আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। আমরা সিমুলেশন দেখানোর ট্রাই করতেছিলাম। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। আপনারা চাইলে নিজের ছবি দিয়েও এটা বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। নিজের ছবি দিয়েও এটা বানানো সম্ভব। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখন আমরা একটা ক্যামেরা নিব। ক্যামেরা নিলাম। ক্যামেরা নেওয়ার পরে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করলাম। আমরা চাইলে এখান থেকে 1920x80 আছে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে আমি 1920x80 দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে যতটুকু প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন আপনারা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? তো এখন আমরা এই অ্যাঙ্গেলে রাখলাম। রাখার পরে আমরা যদি এই যে আমাদের সিমুলেশনটা এমন হবে আর কি। আমরা চাইলে এই একটা ভিডিও দিয়ে আমরা বানাইতে পারি। কেমন ভাবে বানাতে পারি চলেন দেখা ট্রাই করি। মনোযোগ সহকারে আমরা ভিডিওটা দেখবো, ভিডিওটাকে স্কিপ করব না। আমরা যে বেক করেছিলাম বেকটা ডিলিট করব। করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাইলে ওয়েট আমরা 1 কেজি দিতে পারি, ওয়েট দিয়েও করতে পারি। এখন আমরা কি করব, বেক করব। আগে বেক অল ডাইমেনশনে দিছিলাম, এখন আমরা বেক দিব, অনলি বেক। ওকে, দেখা যাক কি রেজাল্ট আসে। বেক করতে একটু সময় লাগে। যার পিসি যত ভালো, যার প্রসেসর যত ভালো, যার র্যাম যত ভালো, যার গ্রাফিক্স কার্ড যত ভালো, তত দ্রুত বেক হবে, তো দ্রুত রেজাল্ট আসবে। ওকে ফাইন। এই যে আমরা দেখলাম এখন আমাদের কি আসছে। এই যে দেখেন কি পরিবর্তন আসে। পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে। দেখছেন কি পরিবর্তন আসছে? যদি দুইটা পাশাপাশি রাখতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক পরিবর্তন পাবেন। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এটা 1 কেজি আমরা ডিলিট বেক দিলাম। দেওয়ার পরে আমরা এখন দিব 5 কেজি। ওকে ফাইন, 5 কেজি দিলাম, দিয়ে আমরা বেক করলাম। দেখি আমাদের বেক করতে একটু সময় লাগবে। আপনারা চাইলে এভাবে নিজেদের ছবি দিয়েও আপনারা সুন্দরভাবে করতে পারেন। আমি যে এটা দিয়েছি এমন এই শেপে রাখতে হবে এমন কোনো কথা না। আপনারা চাইলে এখানে একটা গাড়ি দিবেন, গাড়ির উপরে এই যে গাড়ির ঢাকনা ফেলবেন, এভাবে স্টেপ বাই স্টেপ ফেলবেন, কেজি দিয়ে আপনার টেনশন দিয়ে যে কোনো কিছু দিয়ে ফেলতেই পারেন। দেখেন এবার পরিবর্তনটা দেখেন। দেখছেন 5 কেজির পরিবর্তন, ওই যে পড়ে গেল, পড়ে গেল। এটা হচ্ছে 5 কিলোর ক্যালমা। এভাবে চাইলে আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন। ঠিক আছে, 5 কিলোর ভর ওটা নিতে পারেনি। ঠিক আছে, সো আপনারা চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা করতে পারেন। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। কে কে বুঝেন নাই বলেন। তো আমরা বেক ডিলিট করে দিয়ে আমরা এখানে 0.3 ছিল, এটা রেখে দেই, দিয়ে আমরা বেক করে ফেলি। বেক করতে একটু সময় লাগতেছে। বেক যখন করবেন, বেক যখন হবে, এখানে কোনো কিছুতে কোনো কিছু কাজ করবে না। হ্যাঁ, ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে
আমাদের কিন্তু অনেক স্লো পড়তেছে এখন। 0.3 দিয়েছি, 0.3 দেওয়ার কথা ছিল, 0.03 দিয়েছি আমরা, যার কারণে দেরি হচ্ছে। ওকে ফাইন, আমরা ব্রেক ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে আমরা 0.3-তে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দিয়ে এখন আমরা আবার বেক করব নতুন করে। এই যে বেক হচ্ছে। স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো, সমস্যা নাই। আপনারা চাইলে শর্ট ভিডিও আপলোড দিয়েও মাসে ইনকাম করতে পারবেন, যদি সেই ধৈর্যটুকু থাকে। মেনলি হচ্ছে কি ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া কখনোই সম্ভব না। এই যে এখন দেখছেন স্মুথলি চলে এসেছে, এটা পারফেক্ট। তো এভাবে চাইলে আমরা করতে পারি, এভাবে আমরা করার ট্রাই করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে চাইলে আমরা আমাদের নিজের ছবিও দিতে পারি। শুধু কি করব দেখেন, কি করব, এই যে শেডিং এ আসবো, শেডিং এ এসে ওপেনে গিয়ে শুধু নিজের পিকচারটা দিয়ে দিবেন, শেষ। আপনি যদি এটাকে মেটালিক করতে চান, আমরা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারি। এই যে রাফনেস করতে পারি, এই যে রাফনেস করে দিলাম, এখান থেকে ফুল মেটালিক করে দিলাম, দেখছেন এটা পুরোটা মেটালিক হয়ে গেল। রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে মেটালিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কাপড় কি মেটালিক হয়? হয় না। এই ধরনের কাপড় হয় অবশ্য, দেখতে এই ধরনের চিকচিক কাপড় আছে। তো আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। কেউ আপনাকে বাধা দিবে না। আপনার মনের মতো করে, মনের মাধুরী দিয়ে আপনি করতে পারেন। ট্রাই করবেন, মেইনলি হচ্ছে ট্রাই করতে হবে। চাইলে মেটালিক ফুলফিল না করে এতটুকু মেটালিক দিয়ে আপনি আপনি সালকা বাড়াই দিয়েও করতে পারেন, বা আপনি জিরো রেখেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে কি এটাকে ইমিশনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইমিশনও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। নিজের ইচ্ছা মতো, নিজের মনের মাধুরী দিয়ে আপনি সুন্দরভাবে করে দিবেন। কুল লাগতেছে। তো যাই হোক, এভাবে আপনারা করবেন। তো যাই হোক, আমরা যেটা এখন পরবর্তী পার্টে যাব, যেটা দেখানোর ট্রাই করবো বা বোঝানোর ট্রাই করবো, সেটা নিয়ে কথা বলি। শেডিং। শেডিং এর কিছু শর্টকাট দেখার ট্রাই করি। শেডিং, পি মেনু, জেড। যদি আমরা এই যে জি প্রেস করি, অর্থাৎ জেড জি যে যাই বলেন, আমরা সলিড ভিউতে আসতে পারবো, আমরা ওয়্যার ফ্রেম ভিউতে আসতে পারবো, আমরা ম্যাটেরিয়ালস প্রিভিউতে আসতে পারবো, আমরা রেন্ডারিং প্রিভিউতে যেতে পারবো। এটা হচ্ছে গিয়ে শর্টকাট হচ্ছে জি বা জেড, যে যেটাই বলেন। আর টগল এক্স-রে মোড, অল্ট জেড। আমরা যদি এক্স-রে মোডে যেতে চাই, তাহলে অল্ট জেড দিলেই আমরা এক্স-রে মোডে চলে যাব। এখানে এক্স-রে মোড নট অ্যাভেলেবল ইন কারেন্ট মডেল, এই মডেলের জন্য অ্যাকসেপ্টেবল না বা ইনক্লুডেড না। ওকে ফাইন, আমরা এক্স-রে মোডে এভাবে আসবো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা চাইলে বিভিন্নভাবে যেতে পারি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নোট, কাট কানেকশন, কন্ট্রোল ড্র্যাগ। কাট কানেকশন হচ্ছে গিয়ে কন্ট্রোল ড্র্যাগ। কন্ট্রোল প্রেস করে এটা ড্র্যাগ করলে কাট কানেকশন হয়ে যাবে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন? কে বুঝেন নাই বলেন? এই যে এটাকে কাট কানেকশন বলে। ওকে, এটা শর্টকাট হচ্ছে গিয়ে কি কন্ট্রোল জি। কন্ট্রোল জি হচ্ছে গিয়ে কন্ট্রোল জেড আর কি। এটা হচ্ছে কাট কানেকশন, সরি, কন্ট্রোল ড্র্যাগ। এই যে রাইট মাউস বাটন ড্র্যাগ।
ওকে, তারপর এখন যেটা দেখবো কানেক্ট সিলেক্টেড এফ। এফ প্রেস করলে কানেক্ট সিলেক্টেড হয়ে যাবে, এফ। তারপরে হচ্ছে গিয়ে ডিলিট, কিপিং কানেকশন যদি ডিলিট করতে চান তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, এটা হচ্ছে শেডিং মোডে গিয়ে কন্ট্রোল এক্স। এই যে কাট কানেকশন এখন আপনারা দেখায়, কন্ট্রোল প্রেস করে এই যে কাট কানেকশন। ওকে, আর এ প্রেস করলে, সরি, এই যে কানেকশনটা দিলাম, কানেকশন সিলেক্টেড হবে এ প্রেস করলে। ওকে, হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না, যাই হোক। তারপরে ডিলিট কিপ কানেকশন, কানেকশন রেখে ডিলিট করতে গেলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স প্রেস করতে হবে, কন্ট্রোল এক্স। তারপর ডুপ্লিকেট কিপিং কানেকশন কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট, এই ধরেন কন্ট্রোল শিফট ডি, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। এটা যদি কানেকশন রেখে কন্ট্রোল এক্স, এই যে কানেকশন রেখে চলে যাবে, কোনো সমস্যা নাই। আর কানেকশন সিলেক্টেড হচ্ছে গিয়া এফ, এফ। তারপরে হচ্ছে গিয়া ডুপ্লিকেট তো দেখালাম, তো মিউট সিলেক্টেড এম, এম মিউট হয়ে গেল। দেখছেন কে এর পার্থক্যটা বুঝতে পারছেন বলেন? এই যে মিউট হয়ে গেল না, এটা কোনো কাজ করবে না আর। ও সরি, মিউট, মিউট রাখা যাবে আর কি। এই যে এম তে মিউট, আপনি যদি এটা চান মিউট রাখতে, এই যে মিউট হয়ে যাবে এম। তারপরে হচ্ছে ক্রিয়েট গ্রুপ, আপনি যদি গ্রুপ তৈরি করতে চান, ধরেন এটাকে আপনি গ্রুপ তৈরি করবেন, কন্ট্রোল জি, গ্রুপ তৈরি হবে, গ্রুপ ইনপুট করতে পারবেন চাইলে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়া আপনি যদি আনগ্রুপ করতে চান কন্ট্রোল অল্ট জি, কন্ট্রোল অল্ট জি, আনগ্রুপ করতে গেলে। তারপরে যেটা হচ্ছে সেটা এক্সিট করতে গেলে ইন্টার বা এক্সিট, ইন্টার অথবা এক্সিট করতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। কে কে বুঝেন নাই বলেন, বোঝানোর ট্রাই করব আবারও, যদি না বুঝে থাকেন তারপরে বুঝে যেতে হবে। আমি যদি কানেকশনটা কাটতে চাই কিভাবে কাটবো? কন্ট্রোল প্রেস করে এই যে কেটে গেল, অথবা আমি চাইলে এখান থেকে খুলে এই যে এইটা ছাড়িয়ে দিতে পারি, এভাবে আমরা কানেকশন রাখতে পারি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, পরবর্তীতে দেখা হবে, পরবর্তী ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।